আমার মাওলা ডাক দিয়া বলে ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? তুই আমাকে খোঁজার জন্য কোথায় যাও? আসমানে যাওয়ার দরকার নাই, জমিনের নিচে যাওয়ার দরকার নাই, জমিনের নিচে যাওয়ার পাহাড়ের চূড়ায় ওঠাবার দরকার নাই। আমি মাওলা তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? আমি মাওলা তোকে কিভাবে বানাইছে, কিভাবে বানাইছি তুই কি চিন্তা করছো? তুই একই মায়ের গর্ভের থেকে 7 ভাই বের হইছো, একই বাবার ঔরসে তোরা 7 ভাই জন্মগ্রহণ করছো। একবার সাথে আর একবার কেন মিল নাই? একবার সাথে আর একবার কেন পূর্ণ মিল থাকবে না? কেন একজন ধনী, কেন একজন গরিব, কেন একজন সুন্দর, কেন একজন কালো, কেন একজন জজ, কেন একজন আসামি, কেন একজন 1000 কোটি টাকার মালিক, কেন একজন রাস্তার ফকির? সব কিছু কে? সব আমার মাওলা আল্লাহ। আল্লাহ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ কেমনে বানাইছো? এর জন্য আল্লাহ ওয়ালারা ফুলের দিকে তাকাইয়া বলে हर गुल में तू है, रंग में तू है, भो में तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। मौला আমি তো ফুল দেখি না, আমি দেখি ফুলের মালিককে। আমি তো ফুলের রং দেখি না, আমি দেখি মালিক ফুলের মধ্যে রং কিভাবে লাগাইয়া দিছে। আমি তো ফুল দেখি না, আমি দেখি এই ফুলের মধ্যে কোন মালিক, কোন স্রষ্টা কিভাবে ঘেরান ঢুকাইছে। আমার মনে এত সুন্দর বাগান কিভাবে সাজাইছে, সব কিছু আমার মাওলার। আমি মাওলা ছাড়া কিছু বুঝি না। আল্লাহ তুমি কি দেখো নাই হাজারো মানুষ যারা একসময় রোজা রাখতো না, কিন্তু রোজা ছাড়া থাকতে পারে না? তুমি কি দেখো নাই একদল মানুষের ফিকের চিন্তা সবসময় আমার মাওলা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, গ্রাম থেকে রওনা করছেন। এক যুবক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে চিনিয়া ফেলাইছে। যুবক বলতে আছে, আল্লাহর নবী ঈসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা আমাকে তার মুহাব্বতের এক অণু পরিমাণ মুহাব্বত দান করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি মাওলার এক অণু পরিমাণ মুহাব্বত সহ্য করতে পারবে না। এবার যুবক বলে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি তাহলে আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন তার অর্ধ অণু পরিমাণ মুহাব্বত আমাকে দান করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে এই যুবককে তোমার মুহাব্বতের অর্ধ অণু পরিমাণ মুহাব্বত দান করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করিয়া তিনি চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখানে আসার পরে চিন্তা করছে যে যুবকের জন্য অর্ধ অণু পরিমাণ মুহাব্বতের দোয়া করছিলাম, সেই যুবকের অবস্থাটা কি? গ্রামবাসীর কাছে প্রশ্ন করেছে, সেই যুবক কোথায়? বলে সেই যুবক তো এখন আর গ্রামে থাকে না, সে তো অনেক আগেই গ্রাম থেকে বের হয়ে গেছে, কোথায় আছে জানি না। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, মাওলা হে ওই যুবকের সাথে আমি সাক্ষাৎ করতে চাই, আপনি সাক্ষাতের ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ পাক বলেন, ঈসা যাও ওই যুবক অমুক পাহাড়ের উপরে আছে, তুমি তার সাথে গিয়া সাক্ষাৎ করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাহাড়ের কাছে গিয়া দেখে যুবক একটা পাথর উপরে দাঁড়ানো। পাথর উপরে দাঁড়াইয়া আসমান দিকে তাকাইয়া কার সাথে যেন কথা বলতে আছে, কোন মাশুকের সাথে, প্রেমিকের সাথে কথা বলতে আছে, বীর বীর গুড়িয়া কথা বলতে আছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব নেন না, আবারও সালাম দেয়, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব নেয় না, আবারও সালাম দেয়, আসসালামু আলাইকুম, আমি ঈসা। এবার মাওলা ডাক দিয়ে বলে, ঈসা রে, যার কলবের মধ্যে আমার অর্ধ অণু পরিমাণ মুহাব্বত ঢুকছে, আমি আমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি সে আমার বাহিরে অন্য কাউকে চিনতে পারে না। তার নজর আমার দিকে, তার খেয়াল আমার দিকে, তার ধ্যান আমার দিকে। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ,
তার চেহারা যেই দিকে ঘুরাইবে সেই দিকে আমি মাওলা ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম जिधर देखता हो मैं तू ही तू है तू ही तू है तू ही तू আমি মাওলা ছাড়া কিছু বুঝি না আমি মাওলা ছাড়া থাকতে পারি না ও দুনিয়ার পাগলের দলেরা দুনিয়ার পাগলদের পাগলামি চক্ষু বুঝার সাথে সাথে শেষ হয়ে যাবে আর কোনো পাগলামি নাই জায়গা জায়গার মধ্যে থাকবে জমিন জমিনের মধ্যে থাকবে বিল্ডিং সারিয়া পালায়া যাইতে হবে কিন্তু যদি মাওলা কিনিয়া কবরে যাইতে পারো কোনো ক্ষয় নাই কোনো লয় নাই কোনো ক্ষয় নাই কোনো লয় নাই যেই শরীর একদিন পচিয়া যাবে গন্ধ আসবে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন এই শরীর একদিন পচিয়া ফুলিয়া পুষ পড়তে থাকবে গন্ধ আসবে পুষ পড়তে থাকবে গন্ধ আসবে যেই শরীর একদিন ধ্বংস হয়ে যাবে সেই শরীরের জন্য কত কিছু করছো আর যেই রুহুর কোনো ক্ষয় নাই কোনো লয় নাই কোনো ধ্বংস নাই সেই রুহুর খবর নিলা না তোমার সে আমার সে বড় কপাল পরার কেউ হইতে পারে না বাবা যদি মাওলা কিনিয়া কবরে যাইতেই পারো কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে যত দূর তাকাবা সব জায়গা ফাঁকা হয়ে যাবে আল্লাহ কবুল করিয়া নাও মাওলা কিনিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো আমার মাওলার ডাকিয়া ডাকিয়া আর ওসিনিসে জায়গা করিয়ে দেবে আল্লাহ কবুল করিয়া নাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে মান শারাবা লাম ইয়াজমা আবাদা যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের ব্যবস্থা করিও وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا 30,000 বছরের পুলসরা পারি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তি শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না কিন্তু খোদা না খাস্তা আমার মাওলাকে রাজি খুশি না করিয়ে দি মাওলার কবরে যাও ওই কবর আর কবর থাকবে না কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের চলে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজর লাগাইয়া ফেলবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে হুফরাতুম মিন হুফরাইন নার কোন নাফরমানের কবরের মধ্যে একটা নাই দুইটা 99টা সাপ জমা হইয়া যাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খররা যদি দুনিয়ার কোন কর্নার থেকে ওই কবরের সাপ একটু ফুক মারত তাহলে সাপের বিষে গোটা দুনিয়ার গাছপালা তলতা সব মারা যাইত একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা তুলতে পারতো না আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে বাবারে কিয়ামতের ময়দানের অবস্থাটা কেমন হবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি যেই দিন আপন ভাই পরিচয় দেবে না মা ছেলেকে সাহায্য করবে না ছেলেও মাকে সাহায্য করবে না বাবা ছেলেকে উপকার করবে না ছেলেও বাবাকে উপকার করবে না বন্ধু বান্ধব সব লাপাত্তা হয়ে যাবে ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও কেউ কাউকে সাহায্য করবে না এই মুহূর্তের জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলবে রব্বি হাবলি উম্মতি মাওলা আমার উম্মতের উপায় কি ওইদিকে জাহারাম গুরিম আওয়াজ মারবে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান
তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফলাইবে জাহান্নামের রাগে 1 মাইল 2 মাইল উঁচা হয়ে আগুন শোষ আওয়াজ করতে থাকবে যখন জাহান্নামী লোকদেরকে জাহান্নামে ভিক্ষা মারবে তখন জাহান্নামী ফেরেশতারা বলবে আলাম ইয়াতুকুম নাযীর এ কপাল পোড়া এই জাহান্নামে কেন আসছো এই জাহান্নামের বয়ান কি তোদেরকে কেউ শোনায় নাই এই জাহান্নামের কথা কি কেউ তোদেরকে বলে নাই তখন জাহান্নামের বলবে ক্বালু বালা তখন জাহান্নামের বলবে ক্বালু বালা আমাদেরকে কত জাহান্নামের বয়ান শুনাইছে ওলামায়ে কেরাম কত জাহান্নামের কথা বলছেন চরমনের আল্লাহর কুতুবরা জাহান্নামের বয়ান করতে করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তার আওলাদরা জাহান্নামের কত বয়ান শুনাইছে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা আমরা মিথ্যা মনে করতাম এই কোরআন কিছু না এই জাহান্নাম বলতে কিছু নাই জান্নাত বলতে কিছু নাই নবী বলতে কিছুই নাই এগুলি মানুষের সমস্ত বানানো মৌলবীরা নিজেদের পকেট ভারী করার জন্য এগুলি চক্রান্ত শুরু করছে ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর মৌলবীরা নিজেরাই গুমরাহির মধ্যে আছে কিসের জাহান্নাম কিসের জান্নাত এগুলি বলতে কিছুই নাই এবার জাহান্নামের বলবে আফসোস লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর আফসোস যদি তাদের কথা শুনতাম তাদের কথা মানতাম আমল করতাম ঈমান অনুযায়ী চলতাম তাহলে আজকে কঠিন জাহান্নামে আসতে হইতো না কিন্তু যতই আফসোস করবার কোনো কাজ হবে না যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে 70 বছর পর্যন্ত 1 বছর 2 বছর না 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও এ যুবক বাবারা এ আমার পর্দার মা বোনেরা আজকে শীতের সময় কত সুন্দর সুন্দর পোশাক পরবা জাহান্নামীদের জন্য আল্লাহ পাক একটা পোশাক বানাইছে ওটা কোনো সুতির পোশাক না ওটা কোনো উলের পোশাক না আল্লাহ পাক জাহান্নামীদের জন্য যেই পোশাক বানাইছে ওই পোশাক হলো জাহান্নামের আগুনের পোশাক যখন জাহান্নামের আগুনের পোশাক জাহান্নামীদের পরাইয়া দেওয়া হবে জাহান্নামের আগুনের পোশাক জাহান্নামের গোশত চামড়া পুড়িয়া সব আলাদা করিয়া ফেলাইবে জাহান্নামী 2 হাত দিয়া পোশাক সেরার চেষ্টা করবে কিন্তু পারবেও না সহ্য করতে পারবে না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও ও আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দার মা বোনেরা মন কি বুঝরে মন 2,24,000 পয়গাম্বার 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বার কোনদিন মিথ্যা কথা বলতে পারে না কোটি কোটি আল্লাহওয়ালারা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না কোরআন ও হাদিস কোনদিন মিথ্যা হইতে পারে না মন কি বুঝরে মন আল্লাহ না করুক যদি তওবা না করিয়া কবরে যায় আমার উপায়টা কি হবে আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায় আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলা ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা মওতের মামলায় কবরের মামলা কিয়ামতের মামলায় ওই মিজান পুসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না
তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে নিয়ে পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া